আজকে আমি আবারও তোমাদের কাছে হেলদি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, প্রোটিন, ফাইবার, ভিটামিনে ভরা। তো কিভাবে করছি অবশ্যই ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। এইটা পরোটাটার নাম হলো চিড়ের পরোটা। তো আমরা বিভিন্ন পরোটা খেয়েছি, চিড়ের পরোটা হয়তো অনেকেই খেয়েছে, অনেকেই খায়নি। তো এইভাবে একবার বানিয়ে দেখো, অসাধারণ লাগবে। তো চলো, আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে নতুন নতুন রেসিপি পেতে, এবং ছোট্ট করে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর একটু কমেন্ট করে রেখে দিয়ে যেও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকের পেজটাকে ফলো করে আমার পাশে থেকো এবং ছোট্ট একটা লাইক এবং কমেন্ট করতে থাকো। তো এই পরোটাটা বানানোর লেগে কী লাগছে, চিড়ের পরোটা যেহেতু চিড়ে তো অবশ্যই লাগবে। তার আগে দেখে নিই কী লাগছে। দেখো, ডাল কলাই, বিভিন্ন ডাল কলাই, যেটা আমরা প্রোটিন ফাইবারের সোর্স পেয়ে থাকি। ঠিক আছে, ডাল কলাইগুলোকে আগের দিনে ভিজিয়ে রাখবে। আমি বেশি মুগ এবং মুসুর কলাইটা নিয়েছি, দেখতেই পাচ্ছ। রম্বা আর রাজমা গোটা কত রয়েছে, বেশি নেই, কিন্তু মুগ মুসুরের কোয়ান্টিটি বেশি রয়েছে। এইখানে 500 গ্রাম ডাল ছিল টোটাল। তোমরা তোমাদের পছন্দ কোয়ান্টিটি অনুযায়ী করে নেবে, কেননা 250 রাখতে পারো, 200 রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইখানে আমি সবজি নিয়েছি, দেখতেই পাচ্ছ। 3টে পেঁয়াজ নিয়েছি, ওটা আলাদা করে কুচিয়ে রাখবো পরে, ওই জন্যই আমি সরিয়ে দিলাম। আর এইখানে গাজর, লাউ, বাঁধাকপি, আলু, দেখো এক ঝাঁকা যাকে বলা হয়। লাউ অর্ধেকটা নিয়েছি, বাঁধাকপি অর্ধেকটা নিয়েছি, গাজর 5 থেকে 6টা নিয়েছি, আলু 2টো নিয়েছি। তো ডাল কলাইগুলোকে ভালোটি করে ধুয়ে পেস্ট করে নিয়েছি। দেখো, তোমরা চাইলে মিহি পেস্টও করতে পারো, আর চাইলে এরকম আধকুটাও করতে পারো। কোনো টেস্টের কোনো এফেক্ট করবে তা কিন্তু নয়, তোমরা যেটা সুবিধা হবে সেটা করে নিও। আর সবজিটা তোমরা চাইলে গ্রেট করে নেবে, বা আমার মতন মিক্সার গ্রাইন্ডারে পিষে নেবে। আর আগের দিন আমি সবজিটা কুটে রেখেছিলাম বলে আলুটা দেখবে কালো হয়ে গিয়েছিলো। তোমরা আলুটা যেদিনে করবে সেদিনই করবে। যেমন পেঁয়াজটা কেটে রাখলে গন্ধ ছেড়ে যাবে বলে পেঁয়াজটা শুধু ছাড়িয়ে রেখেছিলাম, আর যেদিনে করেছিলাম সেই দিনই আমি কেটে নিয়েছিলাম। তো এইখানে দেখো, চিড়েটাকে আলাদা করে ধুয়ে রাখবে। ধুয়ে রাখার পর ওটা ধুতে হবে অবশ্যই, কারণ না ধুলে প্রচণ্ডভাবে নোংরা থাকে চিড়ের মধ্যে, ধুলে নোংরাগুলো বেরিয়ে যাবে। তো চিড়েটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, আর এটা পেস্টের সঙ্গে দিয়ে দিচ্ছি। যে গাজর, কলাই, আলুর যে সবজির পেস্টটা ছিল সেগুলোর সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এখানে চিড়ে আমার 1 বাটি দিয়েছি। তোমরা শুধু যদি চিড়ের পরোটা করতে থাও তাহলে চিড়েটা 2 বাটি দেবে। এইখানে আমি সুজি একটু মিক্স করব বলে ওর জন্য চিড়েটা 1 বাটি দিয়েছি। আর সুজি এখানে 1 বাটি দিতে পারো, বা 10 টাকা দামের 1 প্যাকেট দিতে পারো। বাবা, তোমাদের পরিমাণ যদি ডালের পরিমাণ বা সবজির পরিমাণ যদি কম হয় তাহলে অবশ্যই সুজি চিড়েটা একটু করে কম লাগবে। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী করে নেবে। এইখানে আমি মশলা দিচ্ছি কিছুটা, নুন দিয়েছি স্বাদ মতন, আর কালারের লেগে হলুদ দিয়েছি, আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাটা একটু দিয়ে দিচ্ছি। তোমরা এখানে শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো, কাঁচা লঙ্কা দিতে পারো এখানে। আর এখানে আমি চিনি দিয়েছি, পেঁয়াজ দিচ্ছি। এখানে তোমরা চাইলে ধনেপাতাও ইউজ করতে পারো। এরপর ধনেপাতার সিজন আসছে, অবশ্যই তোমরা ধনেপাতা দিও। আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি ধনেপাতাটা স্কিপ করেছি। আর এইখানে আদা আর আদা জিরে বাটার আদা জিরে বাটার পেস্টটা আমি তোমাদের কাছে দেখাতে ভুলে গেছি। এইটা আমি মাঝখানে কিন্তু দিয়ে নিয়েছিলাম, আদা এবং জিরের পেস্টটা। তো দেখতেই পাচ্ছ 10 টাকা দামি যে সুজিটা সেটা আমি লাস্টে মেখে নিচ্ছি। এরকম করে মাখতে হবে। দেখতেই পাচ্ছ পুরোটাই নিয়ে নিয়েছি আমি। এমনি ডেলার মতন যদি পাকানো যায় তবে বুঝে যাবে যে হ্যাঁ হয়ে গেছে। এটা আমি 10 মিনিট রেস্টে দেবো, সুজিটা একটু টাইম দেবো ফুলতে। আর 10 মিনিট পরে তোমাদের কাছে চলে আসছি তাওয়া নিয়ে। দেখো, তাওয়াটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এটা অল্প তেলে হয়, তার ফলে হেলদি হয়ে যায়, এবং যেহেতু শাক সবজি দিয়ে কলাই দিয়ে তৈরি এবং হেলদি, পুরোটাই হেলদি। দেখো, এরকম করে হাতে দিয়ে আমরা দেখবে আগে কি তালের বড়া খেয়েছি আমরা অনেকেই, দেখবে তালের বড়া মা আরে করতো যখন হাতের ছাপ দিয়ে দিয়ে করতো, বেশ ভালো লাগতো খেতে। এরকম পুরো পরোটাটা করছি পুরো হাতের ছাপ দিয়ে, দেখতেও ভাল লাগে এবং খেতেও খুব ভাল লাগে। মায়ের সেই তালের বড়ার রেসিপিটা মনে পড়ে যায়। তো যাই হোক, তো চলো এইভাবে আমি হতে দিচ্ছি কিছুক্ষণ, থালা চাপা দিবে। তো একটু হয়ে গেলে ভালো হবে। তার মাঝে আমি আবার ক্যারি পাতা তুলে এনেছি গাছ থেকেই, তো ধুয়ে ভালোটি করে নিয়ে নিলাম।
তো দেখো উল্টাচ্ছি আমি। আর তোমাদের প্রত্যেকেই জানো যে আমাদের প্রোটিন কতটা পরিমাণ দরকার। অবশ্যই সকালে এই ব্রেকফাস্টটা রাখো, কেননা প্রোটিনের ঘাটতি পূরণ করে দেয় এটা অনেকটাই। তো আর বিভিন্ন যে খাবার থেকে আমরা পেয়ে যাই অনেকটাই প্রোটিন, কিন্তু বেসিক্যালি আমরা অনেক সময় দেখা যায় প্রোটিনের অনেকটা ঘাটতি আমাদের শরীরে রয়ে যায়। তার ফলে আমাদের এনার্জি লস হয়, মানে অনেক সময় দেখা যায় কিছু ভাল লাগে না, শরীর ঠিক ম্যাজম্যাজ করছে, দুর্বল হচ্ছে, তবু এই ঘুম থেকে উঠেছি, অনেকের দেখা যায় অনেক কিছু প্রবলেম দেখা যায় প্রোটিনের ঘাটতির কারণে। তাই প্রোটিন জাতীয় খাবারগুলো একটু বেশি করে কনজিউম করো। দেখো আমার পরোটাটা তুলতে তুলতে ভেঙে গিয়েছিলো, অত বড় পরোটা তো, তো যাই হোক ভেঙে গেছিলো। একটু হতে হতো আরেক পিঠ মানে ভালোটি করে হলে হয়তো উঠে যেত, কিন্তু আমি আরেকটা ট্রাই করব, তোমাদের কাছে দেখাবো। তো দেখো প্রোটিন আমাদের কেন প্রয়োজন, দেখো আমার যত ওজন তার তত মানে ধরুন আমার একটা মানুষের ধরুন 60 কিলো ওজন, তার 60 গ্রাম সারাদিনে প্রোটিনের প্রয়োজন। সেই 60 গ্রাম প্রোটিন কি আমাদের শরীরে ফুলফিল হচ্ছে? এগুলি দেখুন তো, 60 গ্রাম যদি ফুলফিল যদি না হয় আমাদের শরীরে, তাহলে অনেক কিছু প্রবলেম হতে পারে। তাহলে আমাদের প্রোটিন খুব একটা ভাইটাল প্লে রোল করে। জলে আমাদের শরীরে যেমন জলও প্রয়োজন আছে, সেরকম প্রোটিনেরও প্রয়োজন আছে এবং ভিটামিন মিনারেলও প্রয়োজন আছে। আর তোমরা এরকম করে পরোটাগুলো তোলার পর একটু মানে কাপড়ে করে মুছে নিবে, তাহলে নোংরাগুলো বেরিয়ে যাবে। তারপরে আবার তেল ব্রাশ করে নিবে। দেখো একটা বড় পরোটা করেছিলাম, এইভাবেও করতে পারো বা এরকমভাবে ছোট ছোট আকারের পরোটাও করে নিতে পারো। তো এইখানে আমি নিচে কারি পাতাগুলো দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক উপর থেকে আমি দিয়ে দিচ্ছি, কেননা যখন উল্টাবো তখন এটা নিচের দিকেও চলে যাবে, কোনো অসুবিধা নেই। আর উপর দিকে একটু সামান্য পরিমাণে তিলগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে বসে যায়, এবং তিলটা দিলে খেতে খুব ভালো লাগে। এবং তিলের মধ্যে যে কোলেস্ট্রলটা থাকে, মানে তিল হচ্ছে আমাদের কোলেস্ট্রল লেভেলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। দেখো আগেকার মানুষ কিন্তু বেশিরভাগ তেল খেত, তো সর্ষের তেল বা রিফাইন তেল এইসব জিনিসগুলো খেত না, তার ফলে মানুষের কিন্তু না হার্ট ভালো থাকতো। নিজের তিল চাষ করে তিলের তেলটা খেত। এখন আর তিলের তেলটা সেটা খায় না গ্রামের দিকে। আমরা তিলের তেলে লুচি ভাজা খেয়েছি, তালের লুচি, তালের পরোটা এইসবগুলো খেয়েছিলাম তিল তেলে, কিন্তু আমাদের অতটা কিন্তু শরীর খারাপ হতো না। এখন যত রিফাইন জাতীয় জিনিসগুলো আমরা ইউজ করছি না, তত আমাদের শরীরে প্রবলেম এসেই যাচ্ছে। যদি আমার এই কথাগুলো তোমাদের কাছে ঠিক মনে হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও, ঠিক আছে? আমি তার মাঝে দেখো এরকম একটা বড় পরোটাও তুলে নিয়েছিলাম। এটা বড় পরোটা করতে গেলে একটু টাইম দিতে হবে, টাইমে ভাজতে হবে, তো একটু টাইম দিয়ে দেখতেই পাচ্ছ পরোটাগুলো। আর এর সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে তেঁতুলের চাটনি এবং দই। আমাকে যদি জিজ্ঞাসা করো তোমরা কোনটা ভালো লাগে বেশি, দইটা না তেঁতুলের চাটনিটা, আমি বলবো তেঁতুলের চাটনি দিয়ে একবার পরোটাটা খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। দই দিয়েও খাবেন, কিন্তু তেঁতুলের চাটনিটা আমার কাছে বেস্ট লেগেছে। আর তেঁতুলের চাটনিটাও আমার ঘরে বানানো, দোকান থেকে কেনা নয়। আমি বেসিক্যালি সব কিছু ঘরেই তৈরি করতে ভালোবাসি। তো যাই হোক মানে বাচ্চাদের টিফিনে দিয়ে দিচ্ছি, দেখো মাখানা রোস্ট করে নিয়েছি ঘরে, এবং পরোটা দিয়ে দিচ্ছি, এখানে দই রয়েছে, আর একটা ফ্রুটস দিচ্ছি আপেল। ওরা খেয়ে যায় খেজুর বা কলা, আর তার সঙ্গে এই পরোটাটা দেখো প্রোটিন, ভিটামিন, মিনারেল সব কিছু একদম থাকছে। তো যাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে যেও। আর এখানেই আমি ভিডিওটা শেষ করব। ওকে, বাই বাই। পরবর্তী ভিডিও দেখা হবে নতুন কিছু ইন্টারেস্ট জাতীয় জিনিস। তো এখানেই শেষ করছি। এখানে বলে দেওয়া ভালো তিল কেন খাওয়া ভালো, বা তিল তেল কেন গুড কোলেস্ট্রল থাকে, খুব ভাইটাল রোল প্লে করে এখানে।